দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনাপাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে। এখানে কিন্তু আমি যতটুকু শুনলাম যে সাভার জেলা থেকে কিন্তু এখানে যাযাবররা এসেছেন। হ্যাঁ, সাপ মাছওয়ালা সাপ। হ্যাঁ, আমার বাড়িটা হলো ঢাকা সাভারে। এই যে আপনাদের এই যে যাযাবর জীবন, আপনাদের এই যাযাবর জীবন নিয়ে একটু বলবেন যে আপনারা কিভাবে চলেন বা কোথায় কোথায় যান? ভাই, আমাদের যাযাবর জীবন মনে করেন এটা হইলো আমাদের বাপদাদা কালের পেশা, কিন্তু এই জায়গায় যে আমরা আইছি মানে বিদেশ খাটি এক বছরের জন্য, বুঝতে পারলেন? যে সাপ টাপ খেলাধুলা করি, চাইল তুলে বউ বাচ্চা নিয়ে চলি। আপনার পরিবারে কয়জন আসছেন? সবই আমাদেরই ফ্যামিলি, সবাই। তো এই যে আপনারা প্রতিদিন আপনারা কয়জন এই যে সাপ খেলা দেখান, গ্রামে গ্রামে যান? আমরা যাই তিনজন, মানে 2-3 করে যাই, চাইল তোলে, সাপ খেলা দেখি। কীরকম টাকা পান? ভাই 200-100 যাই পাই, মনে করি যেরম দিনই পাই। খুব একটা চলে না ভাই। আপনারা তো বর্তমানে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এই যে কলেজ মোড় এলাকায় ফায়ার সার্ভিসের পাশেই আপনারা তাঁবু গাড়িয়ে যাযাবর জীবনযাপন করতেছেন। আপনি বলবেন যে আসলে আপনাদের যে টাকা পান এদের দিয়ে চলে না? তো এগুলো দিয়ে আমাদের চলে না। তা আপনি এখানে যারা গাইবান্ধার সাঘাটা উপজেলার যে প্রশাসন আছে, প্রশাসনের আপনারা কি কিছু চাওয়ার আছে কিনা বলেন তো? চাওয়ার মনে করেন আমাদের কিছু অনুদান দিলে মনে করেন আমরা তাও, অনুদান মানে চাল অথবা নগদ টাকা দিলে আপনারা সংসার চালাতে পারতেন। আপনি একটু বলেন তো ভালো করে। যদি মনে করেন প্রশাসনের চোখে যদি ভিডিওটা যায়, আপনাদের এইখানে এসে যদি একটু সাহায্য করতেন আমাদের বউ বাচ্চা নিয়ে, তাও কোনো মতন চলতে পারতাম। আপনার নাম? আমার নাম হলো অনিরুল ইসলাম। বাড়ি হলো ঢাকা সাভারে। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন, ওনারা কিন্তু বললো যে বাড়ি বাড়ি গিয়ে যে টাকা পায় তা দিয়ে কিন্তু তাদের সংসার খুব একটা চলছে না। যদি স্থানীয়ভাবে যদি তাদের প্রশাসন যদি একটু সহায়তা করতো, চাল এবং আর্থিক সহায়তা করতো, তাদের জীবনটা ভালো চলতো, এমনটি আমাকে জানালেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যাযাবর যারা আছেন তারা কিন্তু এইসব সাপ খেলা দেখিয়ে কিন্তু মানুষ যেটা আসলে তাদের পারিশ্রমিক দেয় সেটা নিয়ে তারা চলেন এবং এই সাপকেও তারা দুধ খাওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন। গরিব মানুষ আমরা এইভাবেই। আপনার নাম কি? আমার নাম অনুরা বিবি। অনুরা বিবি। এই যে আপনারা যাযাবর জীবন কাটাচ্ছেন, এখানে আপনাদের ইনকাম কত, কিভাবে আপনারা সাপ খেলা দেখেন, একটু বিস্তারিত বলেন তো। ওই যে আমরা আগে সাপের খেলা দেখাতুক, মানুষে দেখতুক, এখন আর দেখো না। এখন আমরা যেভাবে চলি, একদিন হইলে আরেকদিনই আর হয় না খাওয়ার। বাড়ি বাড়ি গিয়ে যা কি করেন? সাপের খেলা করি। করার পরে এরা সাপের খেলা করে, দেখতে চায় না, কয়টা করে চাল দেয়, আবার কতবারই দেখতেই চায় না, উঠায় দেয়। আমাদের এখানে কয়টা পরিবার আসছে আপনারা? এখানে 6টা পরিবার। 6টা পরিবার। 6টা পরিবারে কতজন মানুষ? 6 পরিবারে 2 জন করে 12 জন। 12 জন আর বাচ্চা কাচ্চা আছে। তাহলে এই যে আপনাদের প্রতিদিন খরচ কত যায় আপনাদের পরিবারের? আল্লাহ যেমন দিন তেমন করতে হয়, কতদিন চলে কতদিন চলে না, তাই না? আমাদের কতদিন চলে বাবা, কতদিন চলে। বর্তমানে তো আপনার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ফায়ার সার্ভিসের পাশেই আপনারা তাঁবু ট্যাঙ্গি আছেন। এই যে স্থানীয় যে প্রশাসন আছে
সরকার যে সহায়তা করতেছে, তা আপনারা তাদের কাছে কিছু চাওয়া আছে নাকি? আমরা তো চাই সরকারের কাছে যে বলে আমাদের যদি কিছু দান করতুক, তা আমরা অনুদান দিতুক, আমরা খুব খুশি হতাম। আমাদের তো দেয় না বাবা, এমনি কি করবো। ধন্যবাদ। ঠান্ডা মানে 6টা পরিবার বসবাস করছেন। ওনারা আমাকে জানালো যে বাড়ি বাড়ি গিয়ে যে সাপ খেলা দেখিয়ে যে একটা ইনকাম করা হয়, সেখানে কিন্তু তাদের যে ইনকাম হয় তাদের এটা চলে না। যদি স্থানীয় সাগাটা উপজেলা প্রশাসন যদি তাকে সহায়তা করতো, তাহলে তারা বেশ স্বাচ্ছন্দ্যে চলতে পারতো। এই ছিল গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া ফায়ার সার্ভিস এলাকা থেকে সর্বশেষ। ধন্যবাদ।